তোমার সাথে সম্পর্ক রেখে আমি আমার লাইফটা নষ্ট করতে চাই না, তাই আর আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। লাইফ নষ্ট করার কথা হচ্ছে কোথা থেকে? আর আমার সাথে সম্পর্ক রাখতে চাও না মানে? কি বলো কবিতা? কি দিয়েছো তুমি আমাকে এই 2 বছরে? আমার বান্ধবীরা ওর বয়ফ্রেন্ডের সাথে বাইকে ঘুরে, ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলে, দামি দামি রেস্টুরেন্টে খেতে যায়, আর তুমি এই 2 বছরে 10 টাকার বাদাম ছাড়া আর কিছু দিয়েছো আমাকে? তুমি তো ভালো করেই জানো কবিতা আমার সামর্থ্য কতটুকু। আমি একটা সেলাই মেশিনে মানুষের কাপড় সেলাই করে আমাকে লেখাপড়া করাচ্ছে। এই বাইক, ডিএসএলআর ক্যামেরা, দামি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, এগুলোর কোনোটারই সামর্থ্য আমার নেই। আর তুমি তো এসব জেনেই আমাকে ভালোবেসেছিলে, তাহলে আজ কেন এসব বলছো? ভুল করেছি তোর মতো একটা ছোট লোককে ভালোবেসে, আর আজ সেই ভুলটা আমি শুধরে নিলাম। আজ থেকে আমাদের ব্রেকআপ। আমাকে কল করে বিরক্ত করবে না, ভালো থেকো। আর তোমার স্ট্যাটাসের সাথে যাই এমন কাউকে খুঁজে বিয়ে করে নিও। বলেই চলে যায় কবিতা। আমি সেখানে বসে নীরবে চোখের পানি ফেলছি। কি বুঝতে পারছেন না তো? বুঝিয়ে বলছি। আমি প্রেম সরকার। আব্বুকে জন্মের পর দেখিনি। আম্মু ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি এবার এমবিএ করছি। কবিতা আমার গার্লফ্রেন্ড না ছিল, এখন আর নেই। আজ ভার্সিটি থেকে ক্লাস করে বের হতেই আমার কাছে এসে কবিতা আমাদের 2 বছরের সম্পর্ককে ইতি টানলো। শুধু টাকা নেই বলে আমার। বসা থেকে উঠে চোখের পানি মুছে বাসায় এসে দেখে আম্মু বসে কাজ করছে। আম্মুকে জড়িয়ে ধরে কান্না করি। কি রে বাবা, কি হয়েছে তোর? চোখ মুখ এমন ফুলে আছে কেন? আর তুই কান্না করতেছিস কেন? আম্মুকে সব বলি। সব শুনে আম্মুও কান্না করে। আম্মু আমাদের গ্রামে যে জমি আছে সেটা বিক্রি করে ফেলো। গরিব হয়ে জন্মেছি, এটা আমার অপরাধ নয়, কিন্তু গরিব হয়ে মরলে এটা আমার অপরাধ। ঠিক আছে বাবা, কাল আমরা গ্রামে যাব আর সব বিক্রি করে চলে আসব। তারপর তুই একটা ব্যবসা শুরু করিস। এই পৃথিবীতে এখন টাকা না থাকলে মানুষের কোনো দাম নেই। চোখের পানি মুছে গিয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আম্মুর সাথে চলে আসি গ্রামে। গ্রামের মোড়লের সাথে কথা বলে 2 দিন পর সবকিছু বিক্রি করে আবার ঢাকায় চলে আসি। কিছুদিন পর ছোটখাটো একটা ব্যবসা শুরু করি। দেখতে দেখতে কেটে যায় 3 বছর। আমার ব্যবসা এখন অনেক বড় আর উন্নত হয়ে গেছে। ম্যানেজারের ডাকে বাস্তবে ফিরি। নিজের চেম্বারের চেয়ারে বসে চোখ বন্ধ করে 3 বছর আগের কথাগুলো ভাবছিলাম। ম্যানেজার নতুন প্রজেক্টে ফাইল রেডি করে দিয়ে যায়। ফাইল নিয়ে চেক করে আবার ম্যানেজারকে দিতেই ম্যানেজার চলে যায়। অফিস টাইম শেষ হলে বাসায় চলে আসি। বাসায় আসতে আম্মু বলে, প্রেম, আমি তোর জন্য মেয়ে দেখে এসেছি, আর বিয়ের দিন তারিখও ঠিক করে এসেছি। মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু আম্মু এত তাড়াতাড়ি এত কিছু? আমি অনেক দিন থেকে বলেছিলাম না বিয়ের কথা, কিন্তু তোর পরে পরে তো আর শেষ হচ্ছে না। আমি তাদের কথা দিয়ে এসেছি। ঠিক আছে আম্মু, তুমি যা চাও তাই হবে। বলে রুমে গিয়ে শুয়ে পড়ি। 3 দিন পর ধুমধাম করে আমার বিয়ে হয়ে যায়। যে মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে তার নাম প্রেমা। বাসার ঘরে বসে আছি। যার সাথে আমার বিয়ে হয়েছে আমি তাকে এখনো দেখিনি, তবে দুলাভাইয়ের থেকে শুনেছি উনি নাকি দুলাভাইয়ের অফিসের বস আর খুব ভালো মানুষ। তাই আমি আব্বু আম্মুর কথা মতো বিয়েতে রাজি হয়ে যাই। আমি প্রেমা রহমান, এবার মাস্টার্স শেষ করলাম। হঠাৎ দরজা খোলার শব্দে সামনে তাকিয়ে দেখি আমার হাজবেন্ড দরজা বন্ধ করে আমার দিকেই আসছে। আমি মাথা নিচু করে বসে আছি। রুমে ঢুকে দরজা বন্ধ করে প্রেমার দিকে এগিয়ে গিয়ে প্রেমার পাশে বসে, আমি কি আপনার মুখটা দেখতে পারি? প্রেমা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আমি ঘোমটা তুলে দেখি একটা পুতুল আমার সামনে বসে আছে। মাশাল্লাহ, খুব যত্ন করে উপরআল্লাহ আপনাকে বানিয়েছেন। আমার কথা শুনে প্রেমা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। লজ্জা পেলে প্রেমাকে আরো বেশি সুন্দর লাগে। চলুন আমরা 2 রাকাত নামাজ পড়ে মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে আমাদের নতুন জীবন সূচনা করি। ওয়াশরুম কোন দিকে? আসলে আমার তো ওযু নেই, তাই। আসুন আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি। এরপর দুজন ওয়াশরুমে গিয়ে উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি আমাদের নতুন জীবনের জন্য। ওনার কথা শুনে আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে মাথা নাড়িয়ে জানাই রাগ করব না। উনি মুচকি হেসে আমাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে আমার পাশে শুয়ে ওনার কাছ থেকে নিয়ে ওনার বুকের উপরে শুইয়ে দিয়ে বলে, আজ থেকে আমাদের জীবন 100 গাথা। আপনার বাকিটা জীবনের সকল দায়িত্ব আমার। আমি প্রেমের বুকে হাত বোলাতে বোলাতে বলি, আপনি তো আমার বড়, তাহলে আমাকে কেন আপনি করে বলছেন? তুমি করে বলতে পারি, যদি আপনিও আমাকে তুমি করে বলেন। ঠিক আছে, বলবো। আমাকে জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে দিবে? ঠিক আছে, তুমি আমাকে জড়িয়ে ধরো, চোখ বন্ধ করে থাকো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এই এখন না, আগে আমাকে আদর করুন, তারপর। আজ আমাদের বাসর রাত না?
বলে প্রেমা লজ্জা আমার বুকে মাথা রাখে। কিছু সময় দুজনকে জড়িয়ে ধরে থাকি, এরপর একে অপরের মাঝে ডুবে যাই। কিছু সময় পর প্রেমা আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আসে। আমি প্রেমার মাথায় চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরি এক হাতে, অন্য হাতে প্রেমা চলে বিলি কেটে দিচ্ছি। এভাবে কিছু সময়ের মধ্যে দুজনে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে প্রেমের বুকে আবিষ্কার করি। বর আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মুচকি হেসে প্রেমের কপালে চুমু দিয়ে উঠতে গেলে প্রেম আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। প্রেমের ঘুম ভাঙতে ইচ্ছেই করছে না, তাই চুপচাপ আমিও প্রেমকে জড়িয়ে ধরে শুয়ে থাকি। ঘুম ভাঙতে দেখি প্রেমা আমার দিকে তাকিয়ে আছে। কখন উঠেছো তুমি? কিছুক্ষণ আগে। তুমি ঘুমিয়েছিলে তাই আর উঠিনি। আচ্ছা যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও, একটু পর তো আবার তোমার দুলাভাই আসবে আমাদের নিতে। প্রেমা ঠিক আছে বলে আমার কপালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে যায়। একটু পর গোসল করে আসলে আমি ওয়াশরুমে চলে যাই। চুল মুছতে মুছতে আলমারি থেকে শাড়ি বের করতে গেলে হঠাৎ একটা ছবি নিচে পড়ে যায়। ছবিটা হাতে নিয়ে আমি চমকে উঠি। ছবিটা হাতে নিয়ে খাটে গিয়ে বসতেই চোখ থেকে পানি পড়তে থাকে। গোসল করে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি প্রেমা বসে আছে মন খারাপ করে, চোখ থেকে পানি পড়ছে। কি হলো তোমার, কান্না করছো কেন? প্রেমা আমার দিকে আমার আর কবিতার তোলা একসাথে একটা ছবি এগিয়ে দিয়ে বলে, আমার আপুর সাথে তোমার ছবি কেন? আপুর সাথে তোমার কিসের সম্পর্ক? প্রেমার কথা শুনে আমি বেশ চমকে যাই। তোমার আপু মানে কবিতা তোমার নিজের বোন? হ্যাঁ, আমার আপন বড় বোন। সত্যি করে বলো, আপুর সাথে তোমার কিসের সম্পর্ক? আমরা একে অপরকে ভালোবাসতাম 3 বছর আগে। আমার কথা শুনে প্রেমা শব্দ করে কান্না করে দিয়ে বলে, তাহলে তুমি আমাকে কেন বিয়ে করেছো? আপুকে কেন ছেড়ে দিলে? আমি প্রেমার পাশে বসে সবটা বলি। সব শুনে প্রেমার চোখের পানি মুছে বলে, আপু তোমাকে টাকার জন্য ছেড়ে দিয়ে গেছে। তুমি কি আপুর উপর প্রতিশোধ নেবার জন্য আমাকে বিয়ে করেছো? তোমার আপুকে আমি ভুলে গেছি অনেক আগে। ওর সকল ছবি গিফট আমি তো ফেলে দিয়েছি। এই ছবিটা কোথা থেকে এলো কি করে জানি না আমি। আর প্রতিশোধ নেবার জন্য তোমাকে কেন বিয়ে করব? আমি তো জানতামই না কবিতা তোমার বোন, আর না আমি তোমার সম্পর্কে কিছু জানতাম। আমাকে ভালোবাসবে তো সারা জীবন? আপুর উপর রেগে আমাকে কষ্ট দিবে না তো? কবিতা আমার অতীত ছিল, সেই অতীত আমি ভুলে গেছি। আর তুমি আমার বর্তমান, ভবিষ্যৎ, আমার শরীরের একটা অংশ, আমার বাকি জীবনের পথ চলার সাথী। প্রেমা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আচ্ছা, বিয়েতে তোমার বোনকে দেখলাম না তো? আপুর বাবু হবে তাই হসপিটালে আছে। আর তোমার আম্মু মানে আমারও আম্মু বিয়ের জন্য তাড়াহুড়ো করেছে। আর দুলাভাই তো তোমার কোম্পানিতেই কাজ করে। তোমার এত এত প্রশংসা করেছি, আব্বু আম্মু রাজি হয়ে গেছে। আচ্ছা বুঝছি, এখন উঠে চেঞ্জ করে নাও। বলেই প্রেম ব্যালকনিতে চলে যায়। আমি ছবিটার দিকে একবার তাকিয়ে মাছ দিয়ে ছিঁড়ে বলি, আমার বরের সাথে তুই কেন থাকবি আপু? আমার বরের সাথে শুধু আমি থাকবো। একটু পর রুমে এসে দেখি প্রেমা শাড়ি পরে রেডি হয়ে আছে। আমি একটা শার্ট আর প্যান্ট পরে দুজনে একসাথে নিচে এসে খাবার খেয়ে নেই আম্মুর সাথে। রুমে গিয়ে দুজনে ব্যাগ গুছিয়ে নাও, একটু পর বৌমার দুলাভাই আসছে তোমাদের নিতে। আরো টুকটাক কথা বলতে থাকি। একটু পর দুলাভাই আসলে আম্মুকে বিদায় দিয়ে প্রেমাকে নিয়ে দুলাভাইয়ের সাথে চলে আসি প্রেমাদের বাসায়। বাসায় আসতে দেখি কবিতা সোফায় ওর বাবুকে কোলে নিয়ে বসে আছে। আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। প্রেমা সেটা বুঝতে পেরে আমার হাত ধরে কবিতাকে উদ্দেশ্য করে বলে, আপু এটা আমার বর প্রেম, আর প্রেম এটা আমার বড় আপু কবিতা। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাত্র বাসায় আসলাম, চলো কিছু সময় রেস্ট করে পরে সবার সাথে কথা বলবে। আমি ঠিক আছে বলে প্রেমার আব্বু আম্মুর সাথে কুশল বিনিময় করে প্রেমার রুমে চলে যাই। অত রীতিমতো শকড। প্রেম তাহলে প্রেমার হাজবেন্ড? কিন্তু রোহিত যে বলল প্রেমার হাজবেন্ডের কোম্পানিতেও জব করে, কিন্তু প্রেম কবে থেকে কোম্পানি চালাতে শুরু করলো? ওর কাছে তো ফুটো পয়সাও ছিল না। সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। বাবুকে নিয়ে রুমে চলে আসি। প্রেমার রুমে এসে চেঞ্জ করে শুয়ে আছি। প্রেমা আমার পাশে শুয়ে বুকে মাথা রেখে বলে, আপুর সাথে বেশি কথা বলবে না, যদি বলো তাহলে আমি কিন্তু কান্না করব। হা হা হা, আচ্ছা বলবো না। আর তোমাকে কান্নাও করতে হবে না। এই তো গুড বয় বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। দুপুরে সবার সাথে খাবার খেয়ে রুমে এসে শুয়ে থাকি। বিকেলে ঘুম থেকে উঠে দেখি প্রেমা পাশে নেই। ফ্রেশ হয়ে খুঁজতে খুঁজতে ছাদে এসে দেখি আপুর সাথে কথা বলছে। কোনো শব্দ না করে শুনতে থাকি কি বলছে। তুমি কবিতার হাজবেন্ড, কিন্তু রুহি তো বললো কবিতার হাজবেন্ডের নাকি কোম্পানি আছে। আমি বুঝতে পারছি না কিভাবে এত কিছু। ওই যে কথায় আছে না, সব কুকুরেই দিন আসে, আমারও এসেছে। সে যাই হোক,
খুব ভালো আছো তো মনে হয়। আমি ভালো আছি। তা আমার ছোট বোনকে বিয়ে করার কারণ জানতে পারি? আমি জানতাম না প্রেমা তোমার ছোট বোন। আম্মু প্রেমাকে পছন্দ করে আর বিয়ের জন্য বলে। আমি ভাবলাম প্রতিষ্ঠিত যখন হয়ে গেছি এবার বিয়েটা করে নেওয়া যাক। শেষে আমার ছোট বোনকে বিয়ে করতে হলো তোমার? ওপরাল্লাহ আমার আর প্রেমার জুটি বেঁধে রেখেছিল। আচ্ছা শোনো, প্রেমা আজ সকালে তোমার একটা ছবি আমার আলমারিতে দেখেছে। আমি সব বলে দিয়েছি। প্রেমা চায় না তুমি আমার সাথে কথা বলো। আর শুধু প্রেমা নয়, আমিও তোমার সাথে কখনো কথা বলতে চাই না। তাই আমার সাথে নেক্সট টাইম কথা বলতে এসো না। বলে কবিতা পাশ কাটিয়ে নিচে চলে গেলে দেখি প্রেমা সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলতে যাব তার আগে এসে আমাকে জড়িয়ে ধরে। কবিতা পেছন থেকে তাকিয়ে দেখছে সব। এই কি করছো? আশেপাশে মানুষ আছে? তাতে আমার কি, আমি আমার বরকে জড়িয়ে ধরেছি। আচ্ছা বুঝেছি, চলো রুমে যাই। ঠিক আছে চলো, বলে আপুর দিকে তাকিয়ে ভেঙচি কেটে প্রেমের হাত ধরে রুমে চলে আসি। ছাদে গিয়েছিলে বরকে পাহারা দিতে? ঘুম থেকে উঠে তোমাকে না দেখে খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখি তুমি আপুর সাথে কথা বলছো। আমি তো আমার আপুর সাথে কথা বলছি, এটা দেখে রাগ হয়েছে? দেখে রাগ হলেও কথা শুনে রাগ কমে গেছে। আপুকে আচ্ছা মতন ধোলাই দিয়েছো। এরপর আর আমার সাথে কথা বলতে আসবে না। এই আমার না কফি খেতে ইচ্ছে করছে। চলো নিচে যাই, তারপর আমি তোমাকে কফি বানিয়ে দিচ্ছি। দুজনে নিচে এসে দেখি প্রেমার আব্বু আম্মু নিচে বসে রোহিতের সাথে কথা বলছে। পাশে থেকে কবিতা তার বাবুকে নিয়ে বসে আছে। সবার সাথে কুশল বিনিময় করে রোহিতের পাশে বসে কানে কানে বলি, এখন আপনাকে দুলাভাই বলে ডাকবো নাকি রোহিত সাহেব বলে? রোহিত হেসে বলে, আপনার যা ইচ্ছে। একটু বার প্রেমার হাতে করে সবার জন্য কফি নিয়ে আসে। কফি খেতে খেতে সবার সাথে টুকটাক কথা বলে রুমে চলে আসি। রাতে ডিনার করে রুমে আসতেই প্রেমা বলে, এই বাহিরে চাঁদের আলোর পরিবেশ কত সুন্দর লাগছে, চলো ব্যালকনিতে যাই। আমি মুচকি এসে প্রেমাকে কোলে তুলে ব্যালকনিতে চলে আসি। কোল থেকে নামিয়ে পেছন দিকে জড়িয়ে ধরে প্রেমার ঘাড়ে থুতনি রেখে দাঁড়িয়ে থাকি। প্রেমা আমার হাতে শক্ত করে জড়িয়ে ধরে। কিছু সময় ব্যালকনিতে থেকে রুমে এসে দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। পরের দিন বিকেলে প্রেমাকে নিয়ে বাসায় চলে আসি। রাতে শুয়ে শুয়ে ল্যাপটপে কিছু কাজ করছি। প্রেমা এসে ল্যাপটপ সরিয়ে আমার কোলে বসে গলা জড়িয়ে ধরে বলে, এখন কিসের কাজ? বউকে আদর করার সময় এখন এখন কোনো কাজ নয়। আমার বউটা এত রোমান্টিক হয়ে গেল কেন হঠাৎ করে? কারণ তোমার বউ আম্মু হতে চায়। বলে আমার বুকে মুখ লুকায়। আর কি, গিয়ে লাইট অফ করে বউকে নিয়ে হারিয়ে যাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি প্রেমা আমার গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। প্রেমার কপালে চুমু দিয়ে উঠে ফ্রেশ হয়ে চলে যাই নিচে। ঘুম ভাঙতেই দেখি প্রেম পাশে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ হচ্ছে। উঠে বসে আছি। একটুবার রুমে এসে দেখি বউ আমার বাচ্চাদের মতো হাত পা সব এক জায়গায় করে বসে আছে। গুড মর্নিং মিসেস প্রেম। গুড মর্নিং। কখন উঠেছো তুমি? এই তো একটু আগেই। যাও ফ্রেশ হয়ে নাও, আজকে আমাকে অফিসে যেতে হবে, একটা মিটিং আছে। আমাকে কোলে করে ওয়াশরুমে দিয়ে আসো। আমি মুচকি এসে প্রেমাকে কোলে তুলে ওয়াশরুমে রেখে এসে চেঞ্জ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নেই। একটুবার প্রেমা রুমে এসে চেঞ্জ করে নেই। দুজনে নিচে এসে আম্মুর সাথে নাস্তা করছি। প্রেম, তুই কি আজকে অফিসে যাবি নাকি? আম্মু, একটা মিটিং আছে, কিছু লাগবে? না, কিছু লাগবে না। আচ্ছা, খেয়ে নে তাহলে। খাবার খেয়ে উঠে দাঁড়াতেই প্রেমা অফিসের ব্যাগ এনে আমার হাতে দিয়ে বলে, সাবধানে যেও, আর অফিসে গিয়ে আমাকে কল করবে। আমি ঠিক আছে বলে প্রেমার কপালে চুমু দিয়ে চলে এসে অফিসে। প্রেমাকে কল করে বলে দিয়ে অফিসে চলে এসেছি। এরপর কল কেটে চলে যাই মিটিং রুমে। মিটিং শেষ করে কেবিনে এসে বসে আসি। রোহিত এসে বলে এই মাসের বেতনটা যদি একটু অগ্রিম দেই তাহলে তার উপকার হতো। আমি ঠিক আছে বলে ম্যানেজারের কাছে যেতে বলি। রোহিত চলে যায়। কার ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় সেটাকেও বলতে পারে না। যে মেয়ে একদিন আমার কাছে টাকা ছিল না বলে ব্রেকআপ করে চলে গিয়েছিল, আজ তার হাজবেন্ড আমার অফিসে কাজ করে নিজের জীবন চালাচ্ছে। কখনো কাউকে ছোট করে দেখতে নেই। আজ যে ফকির, কাল সে কোটিপতি হতে পারে। বিকেলে আম্মুর সাথে বসে গল্প করছি, তখনই কলিং বেল বেজে ওঠে। গিয়ে দরজা খুলে দেখি প্রেম চলে এসেছে। ওর হাত থেকে অফিসের ব্যাগটা নিয়ে বলি, মিটিং কেমন হলো? ভালো হয়েছে। তোমার সারাদিন কেমন কাটলো আম্মুর সাথে? খুব ভালো, চলো রুমে গিয়ে ফ্রেশ হবে। ঠিক আছে। এই বলে আম্মুর সাথে কথা বলে রুমে এসে চেঞ্জ করে বসে আসি। প্রেমা কফি নিয়ে রুমে এসে আমার দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও কফি। আমি এক হাতে কফির কাপ নিয়ে অন্য হাতে প্রেমার এক হাত ধরে টেনে আমার কোলে বসিয়ে বলি, আমার বউটা দেখছি আমার সব খেয়ালই রাখছে। বড়টা যখন আমার, তাহলে খেয়ালটা আমারই রাখার কথা। মুচকি এসে প্রেমাকে এক হাতে জড়িয়ে ধরে কফি খেতে থাকি। কি আপনারাও কফি খাবেন নাকি? যান বাসায় গিয়ে কফি বানিয়ে খেয়ে নিন, আপাতত আমাদের ছেড়ে দিন।
ভালো থাকুন সকলেই। ভালোবাসা বিরাম। আল্লাহ হাফেজ।